পাচ্ছেন সরাসরি প্রেস ক্লাব থেকে। এখানে আপনার বিভিন্ন সরকারি যারা আউটসোর্সিংয়ে আছে, যারা কাজ করে, কন্ট্রাকচুয়ালি যারা আছে, আমরা যেটা বলি আপনার এখানে আছে বাংলাদেশ ডাক বিভাগ, গ্রামীণ ব্যাংক, তারপর হলো মুগ্ধ মেডিকেল হাসপাতাল, হসপিটাল হাসপাতাল, অনেকগুলো এইভাবে যারা আউটসোর্সিংয়ে আছে বিভিন্ন মন্ত্রণালয় এসে। আর এই যে প্রেস ক্লাব এখানে ব্লক করে রেখেছে পুরো রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশও তৎপর রয়েছে, অনেক লোক। আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে আপনার প্রেস ক্লাব গোল চত্বরের ওইখানে পুলিশ আসলে তৎপর রয়েছে। আর এদিকে সবাই আপনার রাস্তা ব্লক করে পুরো যানজট সৃষ্টি করে দিয়েছে। এই রোডে পুরো রাস্তা ব্লক। আপনার ওদিকে পল্টন থেকে এদিকে প্রেস ক্লাব গোল চত্বর পর্যন্ত পুরো রাস্তা ব্লক করে রেখেছে। এতে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছে। আমাদের যে পুলিশ ভাই ছিল এখানে, পুলিশ ভাই তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু তারা রাস্তা ছাড়তে মানে রাজি হয় না। আমরা এই যে এখানে দেখতেছি আপনার পুলিশ এবং জনগণের সাথে কথা হচ্ছে, রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছে, কিন্তু তারা যারা আন্দোলনকারীরা তারা আসলে রাস্তা ছাড়ার জন্য তারা রাজি হচ্ছে না। কোনো রাস্তা ছাড়াবে না, কোনো রাস্তা ছাড়াবে না। বিশ্বাস করেছেন, এবার আমি রাজপথে নেমেছি। আমরা চিরন্তনের জন্য দেখতে পাচ্ছি আমাদেরকে আর দিনে ছেড়ে রাখতে হয়। আমরা কোনো আশ্বাস বিশ্বাস করবো না, আমাদেরকে এর সমাধান দিতে হবে। সিদ্ধান্ত আপনাদের হাতে। দুটিকে কিভাবে দিবেছে নিলে বাকি 30 লক্ষ ভোটারকে আপনাকে ছেড়ে দেন। আপনাদের আহ্বান জানাবো, আপনারা এই মানুষগুলোকে কষ্ট দিবেন না। কষ্ট দেওয়া দিয়ে আপনাদের পক্ষ থেকে আসুন, আমাদের সাথে বসুন, আমাদের সমস্যার সমাধান করুন। যতক্ষণ পর্যন্ত ঠিকানা মুক্তির ঘোষণা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের রক্ত শেষ দিন থাকা পর্যন্ত আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। শ্রমিক জনতার পক্ষে কণ্ঠস্বর, মানুষের কণ্ঠস্বর, আমাদের সকলের প্রিয় তিন তারা আমাদের মধ্যে বসে হয়েছেন। আমি আপনার সালাম করুন অবস্থান কর্মসূচি থেকে, মাঝে মানুষের পক্ষ থেকে, মানুষের কণ্ঠস্বরের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে আপনারা জানেন, যেদিন থেকে আমরা আন্দোলন সামনে নেমেছি, যেদিন থেকে আমরা চুক্তি আন্দোলন করে যাচ্ছি, সেদিন থেকে আমাদের এই পৃথিবীর কর্ণধার আমাদের সকলের চিন্তায় কিন্তু আমাদের পাশে সবাই রয়েছেন। কিছুদিন আগে কথা বলেছেন কমবেশ রতন ভাই, এখন এসেছেন কমবেশ আমাদের সকলের প্রিয়, সকলের প্রিয় ভাই। আমি সকলকে অনুরোধ করবো, আমাদের প্রিয় হয়ে দেবে, আমাদের মন নাই দেখাবো, আমরা অর্থাৎ দেবো কথা দিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে এখন কথা বলবেন আমাদের সকলের প্রিয় মানুষ, নিয়ম মানুষের কণ্ঠস্বর, পৃথিবীর কর্মকর জনাব প্রিয়।
বলেছিল সকাল থেকে আমার একটা সেমিনার ছিল বাংলাদেশের কৃষিবিদদের সাথে, আমি সেখান থেকে সরাসরি চলে এলাম। আমি সেখানে আপনাদের কথা বলে এসেছি, এর কথা দিয়ে শুরু করে ওইখানে আলোচনা সব বড় বড় মাথা, তার মধ্যে একজন ছিলেন আলী রিয়াজ সাহেব, নাম শুনছেন না? সংবিধান উনি ছিলেন, উনি আমি একসাথেই বক্তৃতা করলাম। আমাদের সবার শ্রদ্ধাভাজন আপনারা নাম শুনতে পারেন অধ্যাপক ডক্টর রেহমান সোহান স্যার, উনিও ছিলেন, আরো অনেকে ছিলেন। আমি ওনাদেরকে ওইখানে বললাম যে এই যে গণতন্ত্রটা আমরা করলাম, মুক্তিযুদ্ধ আমরা করেছি, মুক্তিযুদ্ধের আমাদের অন্যতম কথা কি ছিল?